এই অসাধারণ প্রকৃতির মাঝে ঝর্ণার কলকল শব্দে তার চঞ্চল গতির সামনে গিয়ে দাঁড়ালে যেন হারিয়ে ফেলি নিজেকে। গিরিখাতের ধারে লুকোচুরির মাঝে মেঘকন্যারা হঠাৎই যেন ছুঁয়ে দিয়ে যায় আমায়। অবচেতনে তাদের সাথী হয়ে কখন যেন ভেসে যায় সেই আকাশের উচ্চতায়। বর্ষার ঝর্ণার উচ্ছল রূপ, মাইলের পর মাইল স্নিগ্ধ সবুজ চাষের ক্ষেতের সাথে ছাই রঙা আকাশ কিংবা গম্বুজাকৃতি টিলল মিলন দৃশ্য, লাল মাটির রাস্তার পাশ দিয়ে দুধারে আকাশ ঢাকা লম্বা গাছের সারির মাঝখান দিয়ে চলে যাওয়া কালো সর্পিল পিচ রাস্তা, রেল লাইনের ধারে থোকা থোকা কাশের দোলায় শরতের আগমনী বার্তা নিয়ে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। গত বর্ষায় মোহিত করা প্রকৃতিকে দেখতে চলে গেছিলাম রাঁচি, নেতারহাট আর পত্রাতু। কিছু কারণের জন্য ভিডিওটি আনতে একটু দেরি হয়ে গেল, তবু বর্ষার এই অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এই বর্ষার রূপ দেখতে রাঁচি, নেতারহাট যেতে চাইছেন তাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ হবে কথা দিতে পারি। নমস্কার, আমি মৌসুমী। আমার স্টোরি লাইনের নতুন ভ্রমণের গল্প নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। বেরোনোর তাড়ার মধ্যেই ট্রেনের জন্য লুচি, আলুর দম আর বেগুন ভাজা ডিনারের জন্য প্যাকেট করে নিচ্ছি। উদ্দেশ্য ট্রেনে বসে একসাথে ডিনার করা। হাওড়া থেকে ট্রেন রাত 9:10-এর। গাড়ি নিয়ে ভাই গিয়েছিল আমাদের সি অফ করতে। এই ক্রিয়াযোগাই আগে ছিল রাঁচি হাতিয়া এক্সপ্রেস। ভাইকে টাটা করে ট্রেন ছেড়ে দেয় নির্দিষ্ট সময়ে। রাতে ট্রেনে খাওয়া আর তারপরই শোয়ার তোড়জোড়। ভোর 5:30টায় পৌঁছে যাই রাঁচি জংশন। স্টেশনের কাছে ঘন্টা 3-এর জন্য কম খরচে একটা হোটেল বুক করা হয়েছিল আগে থেকেই, মেক মাই ট্রিপের মাধ্যমে। স্টেশনের বাইরে সে একটা অটো নিয়ে পৌঁছে যাই সেখানে। নাম হোটেল ত্রিভুবন। 2টো রুমের ভাড়া পড়ে 995 টাকা ঘন্টা 3-এর জন্য। এদিকে ঘোরাঘুরির জন্য গাড়ির খোঁজের সাথে সাথে অভিরূপ সেলফ ড্রাইভ অপশনগুলোরও খোঁজ নিতে থাকে। সেই মতো সায়োরাইড নামে এক সংস্থার সাথে কথাবার্তা বলে গাড়ি পছন্দ করে অ্যাডভান্স করে রাখে যাওয়ার আগে থেকে। হোটেল থেকে ফ্রেশ হয়ে সুনীল আর অভিরূপ আগেই বেরিয়ে পড়ে। অ্যাডভান্স করে রাখা টয়োটা গ্লেনজা নিয়ে ওরা ফিরে এলে বেরিয়ে পড়ি ত্রিভুবন থেকে। সেই গাড়ি 4 দিন আমাদের সুন্দর সঙ্গ দেয়। গাড়ি নিয়ে যেতে না পারার আফসোসটাও মিটে যায়। যারা এরকম সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে ঘুরতে চান আমাকে পিং করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রইল। খুব কম দিনের মধ্যে আমাদের পরিকল্পনা পুরোটাই পাল্টে যায়। নেতারহাট যাওয়ার খুব ইচ্ছা থাকলেও গাড়িতে 4 দিন ছুটির মধ্যে সবটা কভার করা সম্ভব নয় ভেবে প্রথমে নেতারহাট লিস্টের বাইরে রাখা হয়েছিল। এখন প্ল্যান বদলে যাওয়ায় আর সময় কিছুটা বাড়তি এসে যাওয়ায় ভাবনা শুরু হয় নেতারহাট নিয়ে। সেই মতো একদিনের জন্য বুক করে নিই নেতারহাটে ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রভাত বিহার। রাঁচির ব্যস্ত রাস্তা ছেড়ে ক্রমশ সবুজ মাঠ, শস্যক্ষেত, প্রকৃতির ক্যানভাসে যেন তুলির টান। কিছুটা পথ পেরিয়ে দুধারে সবুজ গাছের সারির মাঝে পিচের টানা রাস্তা। আকাশে কালো সাদার মেঘের পথ পরিবর্তন। কোথাও রাস্তা তৈরি চলছে, লাল মাটির পথ কিছুটা সঙ্গে সঙ্গে চলেছে। আবার সবুজ মাঠের মাঝে হঠাৎই পাহাড়ি টিলা আনন্দে ভরিয়ে দিচ্ছে। যতটা না ভেবেছি আরো বেশি সুন্দর সেই জার্নি।
কোথাও অল্প সময় দাঁড়িয়ে আবার রওনা দিয়েছি গন্তব্যে। স্টিয়ারিং নিজেদের হাতে থাকায় সুবিধা তাই অনেকটাই। মাঝে একটু কফি ব্রেক, পথের ধারে সুসজ্জিত রেস্তোরাঁ সিলভার স্পুন, উল্টো দিকে একটা পেট্রোল পাম্প। কিছুক্ষণ থেমে আবার চলতে থাকা, দোকান বাজার, কখনো টালির চালের মাটির বাড়ি ছাড়িয়ে ছায়া ঘেরা পথ। গ্রাম্য জীবনের পরিচিত দৃশ্য টের পাওয়া যাচ্ছে খড়ের মাচা ঘেরা ধানের গোলায়। ওদিকে দূরে সবুজ মাঠ পেরিয়ে টানা পাহাড়ি টিলা, ছোটবেলার ড্রয়িং খাতা থেকে যেন উঠে আসা অবিকল। নেতারহাট তখনও 24 কিলোমিটার দূর। পথের সৌন্দর্য যেন সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। নেতারহাটের আগে ঘন সবুজের জঙ্গলের মাঝে বেশ কিছুটা রাস্তা গেছে এঁকে বেঁকে, বড় সুন্দর সে পথ। নেতারহাটের ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহারের বাইরের অংশটি বেশ সুন্দর। হোটেলের এন্ট্রান্স লাগোয়া পোর্টিকো পেরিয়ে ভেতরে যাই। প্রভাত বিহারের পজিশন বেশ সুন্দর। আমাদের দুটো স্পেশাল ডিলাক্স রুমের মাঝে একটি কমন দরজা থাকায় সুবিধেই হয়। ঘর লাগোয়া ব্যালকনি থেকে সামনে শুধুই প্রকৃতি। ঘর টিপটপ সাজানো, আলোর ব্যবস্থাও চমৎকার। এদিকটা নতুন করে তৈরি হওয়া অংশ। কটেজ আর পুরনো অংশের ঘরগুলো একেবারে পাইন জঙ্গলের গা ঘেঁষা ব্যালকনিতে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় তাদের। ফ্রেশ হয়ে ওদের রেস্তোরাঁয় যাই লাঞ্চ করতে। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, সাথে ডিম আর চিকেন কারি। বিকেলে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। হোটেল থেকে কিছু দূরে খুব সুন্দর সাজানো আবাসিক বিদ্যালয় ভবনের আশেপাশের পরিবেশও অসাধারণ। সেখান থেকে শেরলি ভবন, যেটি বন্ধ থাকায় বাইরে থেকেই দর্শন করে আসতে হয়। এটি 20 শতাব্দীর শুরুতে ইংরেজ আমলে তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি বিল্ডিং, যেটি সুদৃশ্য বাগানে ঘেরা। ভেতরে একটি মিউজিয়ামও আছে। রাতে ব্যালকনি থেকে বাইরের ভিউটিও অসাধারণ লাগছিল। মেঘেরা দল বেঁধে কোন দেশে, ও আকাশে বল আমারে। মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে, ও আকাশে বল আমারে। এত মেঘ কোথা থেকে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? একটু যদি সরে যেত তাহলে আমরা একটু আকাশটা দেখতে পেতাম পরিষ্কার। নেতারহাটের ভোর হালকা শীতের চাদর জড়ানো। সূর্যোদয় দেখার উৎসাহে ব্যালকনিতে গিয়ে বসি। আমাদের রুমটি সানরাইজ পয়েন্টের একেবারে মুখোমুখি। নিচে ক্রমশ মানুষের ভিড় বাড়ছে। হোটেলের বাইরে থেকেও বহু মানুষ এসেছেন সূর্যোদয় দেখবে বলে, কিন্তু মেঘের ঘোমটায় মুখ লুকিয়েছেন সূর্যি মামা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরোনোর পথে ঢুকি ফরেস্ট ডিপার্টমেন্টের বন বাংলোয়। এমন অরণ্য নিবিড় পরিবেশ একসময় ছিল বুদ্ধদেব গুহর অবসর যাপনের ঠিকানা। অসাধারণ প্রকৃতির পটচিত্রে ডাক বাংলো এখন ফরেস্ট ডিপার্টমেন্টের পর্যটন আবাস। লাটেহার ট্যুরিজমের অন্তর্গত ডাক বাংলো থেকে বেরিয়ে চলে যাই 4 কিলোমিটার দূরে আপার খাগড়ি জলপ্রপাত দেখতে। মোটামুটি মিনিট 10 পথ। পথের দুধারে দিনের আলোতেও গা ছমছমে পাইনের জঙ্গল শিহরিত করে। গাড়ি থেকে নেমে মাত্র 200 মিটারের হাঁটা পথ পেরিয়ে এই আপার খাগড়ির সামনে পৌঁছতে বর্ষার জলে পুষ্ট চঞ্চল সেই জলধারা মন একেবারে ভরিয়ে দেয়।
জঙ্গল ঘেরা পাহাড়ের খাঁজ দিয়ে প্রবল বেগে নেমে আসা দুটি জলধারা আপন ছন্দে নিচে এসে এক জলাশয়ের সৃষ্টি করেছে, যার উৎসমুখ বাইরে থেকে দেখে বোঝবার উপায় নেই। জল পাথুরে পথের গায়ে আছড়ে ফুলে ফেঁপে বয়ে চলেছে। নিজেকে কত যে গোপন রহস্যে মুড়ে রেখেছে এই ছোটনাগপুর মালভূমির রানী নেতারহাট, ভাবতে আশ্চর্য লাগে। পথে সবুজ উপত্যকায় আদিবাসী পুরুষ মহিলার জমায়েত দেখে গাড়ি দাঁড় করাই। জিজ্ঞেস করে জানতে পারি ওখানে স্থানীয় বিশেষ এক প্রকার লাল আলুর চাষ করছে ওরা। পাহাড়ে ঘেরা উন্মুক্ত প্রাঙ্গণের এই লাল মাটির দেশ প্রতিটি বাঁকেই নানান বৈচিত্র্যে ভরা। দেখতে দেখতে পেরিয়ে চলি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। আমরা এক রাত স্টে করায় এখান থেকে সূর্যাস্ত দেখা আর হয়ে ওঠেনি আমাদের। তবে আপনারা যারা এক রাতের জন্য যাবেন, সম্ভব হলে প্রথম দিনেই ঘুরে আসতে পারেন সানসেট পয়েন্টটি। সুসজ্জিত এই পাহাড়ি অংশে একটি দুঃখের ইতিহাস লিখে রাখা আছে। ইংরেজ কন্যা ম্যাগনোলিয়া এখানে বসবাসকালে ভালোবেসে ফেলে এক রাখাল যুবককে, কিন্তু এমন অসম বিবাহ প্রস্তাব এক কথায় নাকচ করে দেয় তার বাবা। মনের দুঃখে ঘোড়া ছুটিয়ে এসে পাহাড়ের এই অংশ থেকে ঘোড়া সহ সে ঝাঁপ দেয় নিচে। সেই প্রেম কাহিনীকে অমর করতে সেখানে তাদের একটি মূর্তি তৈরি করা হয়, আর সানসেট পয়েন্টের নাম রাখা হয় ম্যাগনোলিয়ার নামেই। ছোট্ট পাহাড়ি শহরের আরেক সৌন্দর্য কোয়েলের পাড়ে পাইন ফরেস্ট। বিস্তৃত অংশ জুড়ে ঘন পাইনের সারি আকাশ ঢেকে ফেলেছে সেখানে। নিচে কোয়েলের নদী খাতের ওপর উন্মুক্ত আকাশে রোদের সাথে মেঘবালিকার লুকোচুরি মন ছুঁয়ে যায়। লালমাটির ওই অরণ্য নিবিড় অংশে একটাই মাত্র চায়ের দোকান। সেখানে চাটা খেয়ে রওনা হই লোধ জলপ্রপাতের দিকে। কিছুটা এগিয়ে নেতারহাট লেক। আমাদের একটু তাড়া থাকায় না থেমে বিস্তৃত লেকের পাশ দিয়ে এগিয়ে যাই আমরা। নেতারহাট থেকে বেরিয়ে গাড়ি চলে 100 কিলোমিটার দূরের লোধ জলপ্রপাতের রাস্তা ধরে। এটিও ছিল আমাদের আউট অফ দ্য লিস্ট। আগের দিন প্রভাত বিহারী আলাপ হয় চন্দননগরের একজন সোলো ট্রাভেলারের সাথে। ছেলেটির জোরাজুরিতেই পরের দিন দশম ফলসের প্ল্যান পাল্টে আমাদের লোধ ওয়াটারফল যাওয়া। জলপ্রপাত তো মুগ্ধ করেইছে, কিন্তু যেটা বলার তা হলো ওই জার্নির সবটুকুই ছিল অসাধারণ। আসা যাওয়ার পথের শোভা যেন ইউরোপেরই কোনো গ্রাম বা শস্য ক্ষেত, যার ঘাসের সোনালী সবুজের সাথে মিশে আছে উঁচু উঁচু ঘন সবুজ গাছ। কালো পিচ রাস্তায় সাদা চুনের বর্ডার, রাস্তার উপর ক্রস লাগানো খ্রিস্ট গ্রাম, যেখানে আদিবাসীরা ইংরেজদের সংস্পর্শে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে এই বর্ষার ভ্রমণের ওপর ঘাটশিলার দুটি ভিডিও আছে আমার এই চ্যানেলে। বর্ষার ঘাটশিলায় দেখানো আছে অসাধারণ প্রকৃতির মাঝে নেচার রিসর্টে থাকা থেকে খুঁটিনাটি সমস্ত কিছু বিবরণ সহ। চাইলে দেখে নিতে পারেন একবার। গাড়ি থেকে নেমে বেশ কিছু পথ পেরিয়ে পৌঁছই লোধ জলপ্রপাতের কাছে।
দু-তিন দিক দিয়ে প্রবল জলধারা পাথরে টিলার খাঁজ বেয়ে নেমে আসছে, যার গর্জনে পাশের মানুষের কথাও স্পষ্ট শোনা যায় না। ভয়ঙ্কর সুন্দর সে রূপের বর্ণনা করা সম্ভব নয়, শুধু দু চোখ ভরে দেখে যেতে হয়। বেশ কিছু সময় লোধে কাটিয়ে ফিরতি পথ ধরি। সেখান থেকে 215 কিলোমিটার পথ পেরিয়ে লাটেহার দিয়ে ম্যাকলাস্কিগঞ্জ হয়ে গন্তব্য পত্রাতু। আর এর পরের পর্বে নিয়ে আসছি এই পত্রাতুতে থাকা ঘোরা সহ রাঁচির অসাধারণ জলপ্রপাতের গল্প। ম্যাকলাস্কিগঞ্জ পৌঁছতে প্রায় সন্ধে নামে। এটিকে ম্যাকলাস্কি সাহেবের স্বপ্নের শহরও বলা যায়। মহারাজা রাতুর থেকে নেওয়া 10,000 একর জমির ওপর তৈরি পরিকল্পিত শহর, যার চারপাশে পাহাড়ে মোড়া। এদেশের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ ব্রিটিশরা এখানে তাদের স্থায়ী বাসস্থান বানায় 20 শতাব্দীর শুরুর দিকে। আজও ঘরবাড়ি সব একই আছে, শুধু হাত বদল হয়ে তা গেছে তাদের দেখভালকারী স্থানীয় মানুষ, যাদের সাথে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল একদিন। ম্যাকলাস্কিগঞ্জে একটু চা বিরতি নিয়ে সোজা পত্রাতুর পথ ধরি। পত্রাতুর সরোবর বিহার পৌঁছতে তখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে।